আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। রাবির ২৭টি বিভাগে এ, বি ও সি ইউনিটের মোট ৪,৩২৩টি আসনের বিপরীতে ২,৩৭,৪১৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারে প্রথমবারের মতো রাবির ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণ করা হয়েছে এবং এই বিচ্যুতিটিকে অ্যাড্রেস করার জন্য আমি একটা কমিটি করে দিয়েছি। এখানে যেই জায়গাতে এই জিনিসটা নজরে পড়া দরকার ছিল তার প্রত্যেকটাকেই আমি অ্যাড্রেস করব। এটা 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 দেখা হবে যে কিভাবে এই বিচ্যুতিটা এই পর্যন্ত পৌঁছানো হয়, এটা দেখা হবে। ২ নম্বর হচ্ছে যে আমি সপ্তাহখানেক আগে জনসংযোগ দপ্তরের যিনি পরিচালক এবং আইসিটি দপ্তরের আইসিটির যিনি ডিরেক্টর তাদেরকে বিশেষভাবে এই বিষয়টি বলেছে যে ডেটাবেস কনফিডেন্সিয়ালিটির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এই ডেটাবেসের সিকিউরিটি আমাদের পুরো প্রক্রিয়ার ইন্টিগ্রিটিকে রক্ষা করে। আমি তাদেরকে পরিষ্কার করে নির্দেশনা দিয়েছি যে আপনাদের যতগুলো ফায়ারওয়াল আছে এবং পাসওয়ার্ড আছে এই ভর্তি পরীক্ষার আগেই যত আগে সম্ভব এই সিকিউরিটির সমস্ত প্রোটোকল আপনাদের চেঞ্জ করতে হবে। এটা হয় কি মাঝে মাঝে অসতর্কতার কারণে আগে যারা কাজ করেন এবং এটাকে আপডেট না করার ফলে যিনি কাজ করেছেন, শুধু এখনকার প্রসঙ্গ না, আগে যিনি কাজ করেছেন, কাজ করে চলে গেছেন, অনেক সময় দেখা যায় যে ওটা পরিবর্তন না করার ফলে তারও একটা অ্যাক্সেস থেকে যেতে পারে। তো সেটা বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু আমি একেবারে ক্যাটেগরিক্যালি তাদেরকে বলেছি যে আপনাদের এই সিকিউরিটি সিস্টেমটাকে নতুন করে সেট আপ করতে হবে, যেন আগে যারা কাজ করেছেন তারা কেউ যেন এটার ভেতরে আর ঢুকতে না পারে। যে আপনি যেটা বলেছেন ইটস এ ভেরি ভ্যালিড পয়েন্ট এবং এটার ব্যাপারে আমি তাদেরকে পরিষ্কার করে বলে দিয়েছি। রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগের আঞ্চলিক কেন্দ্রে ১২, ১৯ ও ২৬ এপ্রিল ভর্তি পরীক্ষার আসন বণ্টন করা হয়েছে। পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষের বাইরে যেতে পারবে না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশপত্র সহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। শুক্রবার বিকেলে রাবির সিনিয়র ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য সালেহ হাসান নকিব এই তথ্য জানান। তিনি আরও জানান, ভর্তি পরীক্ষায় জালিয়াতি এবং অসৎ উপায় অবলম্বন রোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহীর সংবাদদাতা মোহাম্মদ আজিজুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের প্রেশারটা অনেক কম পড়বে আশা